যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে, আপনারা 5 থেকে 10 জন মুফতি আমাদের ডাকেন। আমি লতিফ সরকারের কথা তো মানবেন না, আমরা শিল্পীরা যাবো না, আমরা গেলি আপনি যদি মুফতি হন, আমি আপনার পাশে মুফতি দান করাবো, মাওলানা মুফতি থাকবে, আপনারা 5 জন বা 10 জন, আমার 5 জন বা 10 জন, আমি মুফতি দাঁড় করাবো, তারা আপনি মুফতি উনিও মুফতি, আপনারা বৈশা এই যুগ যুগ গান হারাম না, হারাম না গান হারাম। বাউল শিল্পী বলছেন যে গান বাজনা নাকি হারাম না, কোরআনে কোথাও লেখা নেই যে গান বাজনা হারাম। যদি কোরআনে কোথাও দেখাতে পারে যে গান বাজনা হারাম, তাহলে আমি কখনো গান গাইবো না, এরকম একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সবাইকে। তখন খেপে গেলেন শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান ও ডাক্তার জাকির নায়কের মতো লেকচাররা। হ্যাঁ প্রিয় দর্শক, তো কোনটি সঠিক বা কোনটি মিথ্যা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। সে বলছেন যে গান বাজনা হারাম না, যে কোরআনে কোথাও দেখাতে পারে, তাহলে আমি কখনো গান গাইবো না। তো চলুন, কোনটি সঠিক বা কোনটি মিথ্যা, আগেও কি কোরআনে লেখা আছে যে গান বাজনা হারাম? তো চলুন আমরা শুনে নেব। প্রথমে সে ভাইয়ের কথাগুলো শুনবো কি বলছেন, তারপরে কিন্তু আমরা একটা জাকির নায়ক, মিজানুর রহমান ও শেখ আহমদুল্লাহ তাদের বক্তব্যগুলো শুনে আসবো যে কোনটি সঠিক বা কোনটি মিথ্যা, গান বাজনা জায়েজ আছে কিনা বা হারাম কিনা। তো আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবো। চলুন আমরা শুনে আসি তাদের কথাগুলো। মারা ওরে ধরা গান বাজনা হারাম এগুলি না বইলা, এই যে একটা বাউল ধরে ধরে জবাই করে, একটা বাউল ধরে ধরে জেলে ভরে, কোন ধরনের ভাষা? এই ভাষা তো আবু জেলের ভাষা। আমি মুফতি দাঁড় করাবো, তারা আপনি মুফতি উনিও মুফতি, আপনারা বৈশা এই যুগ যুগ গান হারাম না, হারাম না গান হারাম না, হারাম না এগুলি না করে আপনারা একটা ফয়সালা দেন যে এই দেখো আমরা দলিলে কোরআনের মধ্যে গান নিষেধ পাইছি, তোমরা কোনোদিন গাবো না, আমরা তোমরা রাজি আছো? আমরা কেউ হারাম কাজ করবো না। আমি গান গাই, আমার মায়ের হজ করাইছি, আমি নিজে হজ করছি, আমি হারাম কাজ করবো না, আমার ছেলে মেয়েরা লেখাপড়া করেছে, আমি হারামের রক্ত আমার পোলাপান আমার গায়ের মধ্যে যেন না থাকে। আর যদি এটা জায়েজ হয়ে থাকে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা বলবেন যে আমরা কোরআনের মধ্যে গান হারাম পাই নাই, বাউল শিল্পীরা গান গাবে, ওদেরকে কেউ বাধা দিও না। তবে আল্লাহর নিয়া, নবীর নিয়া, হাদিস নিয়া, কোরআন নিয়া, নামাজ রোজা নিয়া কেউ যদি অন্যায় করে, এটা বাউল না। যে কেউ হোক না কেন, যে পৃথিবীর যে কেউ হোক না কেন, তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আর আপনারা যদি মনে করেন আসলে বাউল 3 প্রকার, কুষ্টিয়া লালন সাজি, আমি লালন সাইকে প্রাণ ভরে শ্রদ্ধা করি, কিন্তু তাদের কিছু মত আছে এটা আমি গ্রহণ করি না। ওরকম ছিল আবু জেহেলের। আমার নবীর সাহাবাগো যেখানে পাইছে, রাস্তায় মারছে, ঘাটে মারছে, পথে মারছে, ঘরে ঢুকিয়া মারছে। এই আচরণ তো আবু জেহেলের। উদ্বার সাইবার আমার নবীর সাহাবার মার খাইছে, আমরা বাউল শিল্পীরা মার খাই। আপনারা তো, আপনাদের বুকে তো কোরআন শরীফ আছে, আপনারা তো হুজুর মাওলানা, আপনাদের আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। এই যে এই রফিকুল ইসলাম মাদানী, ছোট হইলো কথাটা ভালো বলছে, যার তারা পালা গান গায়, তাদের এটা রুটি রুজি তারা করুক, যারা আল্লাহ নবীর বিপক্ষে বাজে কথা বলছে তাদের বিচার হোক, তাদের বিচার হোক। আর আমি যে কথাটা বলছি, যেহেতু লক্ষাধিক শিল্পী, এই 10 জন বিতর্কিত শিল্পী যারা, আমি চাই তৌহিদি জনতা, জামায়াতে ইসলাম, চরমনাই, আরো যারা আছে, আমাদের ডাকেন, আমরা আপনাদের কাছে যাব, আমি লিস্ট দিব, এবং আমাদের আমলনামা আছে। 6 মান্থ গো ব্যাক, আপনি পিছনে গিয়ে দেখেন, 6 মাস পিছনে যান, আপনি ইউটিউব ধরে টান দেন, যে আল্লাহর নিয়া, নবীর নিয়া বাজে কথা যারা বলছে ওদের বিচার হোক। আর যারা বলে নাই, যারা আল্লাহর নিয়া চোখের পানি ছাড়ছে, নবীর নিয়া চোখের পানি ছাড়ছে, তাদের পেটে আপনি লাথি দিবেন কেন? আমাদের 12 মাসের মধ্যে মাত্র আমাদের এই সামনে নির্বাচন, সামনে রোজা চলে আসছে, 1.5-2 মাস আমরা একটু গান গাবো, এইটা দিয়ে সারা বছর আমরা চলাফেরা করি, রুটি রুজি করি। আমার লক্ষাধিক বাউল শিল্পীরা, এখানে যদি আপনি পেটের লাথি দেন, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে। আপনাদের কাছে আমি জোর হাত করে ক্ষমা চাই। যেমন 2500 ওখানে শুরু হয়েছে, বাউল গান হবে না, ওখানে জনতাও নামছে, এলাকাবাসীর নামছে, এগুলি করবেন না। আমাদের ডাকেন, ওই যে কোন কোন শিল্পী 50 লাখ টাকা বাজি ধরছে, 1 কোটি টাকা, আমি ধরতে চাই না, 10টাও বাজি ধরতে চাই না, আমি কানে ধরে তওবা করব। যদি গান হারাম হয়, আমি জীবন আর গাবো না। যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে, আপনারা 5 থেকে 10 জন মুফতি আমাদের ডাকেন। আপনারা বলছেন যে বাউল জগৎরা কোন একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হইলো কিছু কিছু লোক একটু বিতর্কিত। আর এইভাবে হাতে গোনা 10 জন 20 জন পাইবেন, কিন্তু লক্ষাধিক বাউল তারা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে গান গায়, তারা নামাজ পড়ে, তারা রোজা করে। আপনি একটু এই তদন্ত নিয়ে দেখেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা না আল্লাহর বান্দা, আপনার যে আল্লাহ, আমার তো সেই আল্লাহ। আপনার যেই নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো সেই নবী। আপনার যেই নামাজ, আমার তো সেই নামাজই। আপনি যে রোজা করেন, আমি তো সেই রোজাই করি। আপনি যেই মসজিদে নামাজ পড়েন, আমি তো সেই মসজিদে নামাজ পড়ি। আপনাদের বিশ্বরিতে নামাজ পড়ি। আপনাদের তদন্ত করে দেখেন,
যে আসলে লতিফ সরকার যে বলছে এখানে খালেক দেওয়ান সাহেব, মালেক দেওয়ান সাহেব, ইসলাম সরকার সাহেব, দলিলউদ্দিন দাদা, তারপর সালাউদ্দিন বয়তি সাহেব, রজব দেওয়ান সাহেব, আমার ওস্তাদ আবুল সরকার সাহেব, এখানে পাগল বাচ্চু সাহেব, পাগল মনির সাহেব, এখানে আমাদের যে গ্রুপটা আছে আমাদের এইটার সংখ্যাই বেশি, লক্ষ লক্ষ আমাদের ওস্তাদরা নামাজ পড়ছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে। আপনি ফতুল্লা যান, আমার ওস্তাদের ওখানে যে ইমাম সাহেব আমারে বলছে যে আপনার ওস্তাদে প্রত্যেক রাকাতে আমার পিছনে পিছনে নামাজ পড়তে আল্লাহু আকবার করে ধ্বনি দিত। আমি একটা মসজিদের সেক্রেটারি, পাগল মনির ভাই সাহেব তিনি মসজিদের সভাপতি, যদি সে নামাজ না পড়ে তাহলে গিয়ে তারা সভাপতি রাখে। আমার এই ছেলেমেয়েরা ওনাদেরকে নিয়ে আমি ইফতার করি, রাজশাহী থেকে গিয়ে না পর্যন্ত ইফতার পার্টি করি। আমি তো সামাজিক লোক, আপনাদের সাথে আছি। আমার যদি অন্যায় হয়, আমরা বাউলে যদি অপরাধ করি, আপনারা ডাইকে আমাদের সাজা দেন। ওই রাস্তাঘাটে মব সৃষ্টি করে ওরে মারা, ওরে ধরা, গান মাজা হারাম, এগুলি না বইলা এই যে একটা একটা বাউল দর ধরে ধরে জবাই করে, একটা একটা বাউল দর ধরে ধরে জেলে পড়ে, কোন ধরনের ভাষা? এই ভাষা তো আবু জেলের ভাষা, এগুলি তো উদ্বা সাহেবের ভাষা, এগুলি তো নবীর ভাষা না, আমার নবীর প্রেমিকের ভাষা এগুলি না। আপনাদের কাছে আমি হাত জোর করে আমি অনুরোধ করি, আপনারা এটা করেন না। আপনি বলেন আমি এইভাবে না, আমার সমস্ত বাউল নিয়ে আমি আনুষ্ঠানিকভাবে তওবা পরে ক্ষমা চাই, গান ছাড়িয়ে দেবো যদি আপনি প্রমাণ করেন। আমি কোনো তর্কে যাব না। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীসি ইলা আখিরিল আয়াহ। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত গান, বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা, বাদ্য এগুলোকে হারাম করেছেন, এই বিষয়টি কোরআন কারীম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে এই আয়াতে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যে বিষয়টির ভর্ৎসনা করেছেন, নিন্দাবাদ করেছেন, সেটি হলো হুয়া আল গিনা, সেটা হলো গান, অর্থাৎ নির্দিষ্ট কিছু গান। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সিনিয়র সাহাবী, তিনি বলেছেন ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এখানে গান বাজনাকেই উদ্দেশ্য করা হয়েছে এই আয়াতে, অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবিদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ, তিনিও বলেছেন এখানে গান বাজনার উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তার থেকে এটা বর্ণিত হয়েছে। এবং এভাবে প্রায় সকল সালাফ, তাবি, সাহাবী, তাদের থেকে এই আয়াত প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে। অতএব এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে গান বাজনা বাদ্য এই সমস্ত হারাম। সহিহ বুখারীর একটি বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন আমার উম্মতেরা কয়েকটি নিষিদ্ধ বস্তুকে তারা হালাল মনে করবে, ইয়াস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে, আল হাররা ওয়াল হারির ওয়াল মাআজিফ, তারা রেশম এর ব্যবহার পুরুষের জন্য হালাল মনে করবে, এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো কোরআন কারীমের আয়াত এবং হাদিস আরও অনেকগুলো আয়াত রয়েছে, সবগুলোকে একসাথ করলে আমরা দেখি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজনা বাদ্য এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ইসলাম শরীয়তে এটা হারাম। এর ফলে মানুষের অন্তরের ভিতরে কপটতা সৃষ্টি হয়, এবং এটার ফলে মানুষের অন্তরে অস্থিরতা আসে, এবং গুনাহের এক ধরনের বীজ বপন করা হয়, যেটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে সেগুলো হালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গান সম্পর্কে নিন্দাবাদ করেছেন, কোরআনে যে গান সম্পর্কে নিন্দাবাদ করা হয়েছে, মূলত সেটা প্রথমত বাদ্যযন্ত্র বিশিষ্ট, দ্বিতীয়ত সেটার অর্থ বা কথার ভেতরে যদি মন্দ কোনো বা নিকৃষ্ট কোনো কিছু থাকে, কোরআন হাদিস বিরোধী কোনো কিছু থাকে, সেটা হারাম হবে। যদি কোনো গান খালি গলায় কেউ গায় এবং তার অর্থের ভেতরে, কথার ভেতরে মন্দ কোনো কিছু না থাকে, এবং তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্রর যোগ না হয়, বরং কোনো ন্যাচারাল কোনো সাউন্ড সেখানে যোগ হয়, কোনো এসএফএস যোগ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে পৃথিবীর কোনো আলেমই নিষেধ ঘোষণা করেন না। এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম, অশ্লীল গান বাজনা হারাম, নাচানাচি হারাম। আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে। ইসলাম বলল ইসলামী নাশিদ যদি তুমি গাও সেটা হালাল। ঢোল হারাম, কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে? ঢোলের দুই দিকে আটকানো, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ধাম ধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয়, ডান্স দিতে মনে চায়। আছে না নাই? প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে, পুরো এলাকাটা কাঁপে ওনাদের সাথে। দুম্মা চলে, দুম্মা চলে, খালি কি চলে? দুম্মা চলে। খেয়াল করছেন? আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে, সাথে সাথে আপনার শরীরও কাঁপবে, আপনাকে ক্রেজি বানাবে। ইসলাম বলেছে না, যেটা তোমাকে ক্রেজি বানায়, যেটা তোমাকে অস্থির বানায়, যেটা তোমাকে অশ্লীল বানায়, ওটাকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? ঢোল বাজানো হারাম, কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন,
মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবারা, নারীরা, পুরুষেরা, ছোট্ট সোনামণিরা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা' জিতা শারাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রা দা। সবাই পড়েন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা নাশিদটা গাইলাম, এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, আমরা যদি দফও বাজাইতাম, এটা হালাল না হারাম? এটা হালাল। দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স, ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, কত চমৎকার আমাদের শরিয়া। এটারে আমরা কঠিন বানাই। ঢোল বাজানো হারাম, কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আ'লিনু আন নিকাহ বিদ দুফুফ। এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয়, দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। ঢোলের ব্যান্ড পার্টি না, গিটারের না, হারমোনিয়ামের না। বংশী বাজায় কে রে সখী? বংশী বাজায় কে? ওই বংশী দিয়া না, ওই বংশী হারাম, বাঁশি বাজানো হারাম, কিন্তু দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? হাদিস ও মাযহাবের দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে কোরআনের কোন সূরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান। সরকারি কর্মকর্তা এই লোক সারা জীবন পড়ছে কি? স্কুল থেকে শুরু হয়েছে তার শিক্ষা সুদ আর ঘুষ। কিভাবে? অঙ্ক পাটিগণিতে করছেন না আপনারা? পাটিগণিতে কি ছিল যে কলিমুদ্দিন সলিমুদ্দিনের কাছে 10 টাকা হারে 100 টাকা ঋণ নিল, সুদে আসলে 3 বছর পর কত দিবে? যে সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাস করছে, তারপর ঘুষ দিয়া চাকরি নিছে, সে কোরআন হাদিসের কি বুঝে? বরং কোরআন হাদিস থেকে ফতোয়া দেবার অপরাধে ওই সরকারি কর্মকর্তাকে দররা মারা দরকার। কোরআন কারীমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই। সূরা লোকমানে আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত। আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন। অথবা গান বাদ্য হারাম। কোরআন কারীমের সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সহিহ হাদিস দিয়ে তা প্রমাণ। গানবাদ্য কেন খারাপ তাকে আপনি ব্যাখ্যা করবেন? এক মুসলিম বন্ধু প্রশ্ন করলেন, গানবাদ্য কেন খারাপ? কোরআনে কোনো প্রত্যক্ষ নির্দেশ নেই যা গানবাদ্যকে খারাপ বলে, পরোক্ষভাবে নির্দেশ আছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তিনি গানবাদ্যের ব্যাপারে বলেছেন বাদ্যযন্ত্র সম্পর্কে ব্যবহার করা যাবে না শুধু দফ ছাড়া, অন্যান্য যন্ত্রের অনুমোদন নাই। কারণ হচ্ছে অধিকাংশ সময় যখন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তখন তা সাধারণত কোনো ব্যক্তিকে খ্যাতির আশায় আচ্ছন্ন করে। অধিকাংশ সময় যদি ভালো করে দেখেন, কোরআন মূলত গান কবিতার বিরুদ্ধে। একটা সূরা আছে শুআরা, যা কবিদের ব্যাপারে বলছে। গান বাদ্যে সাধারণত যা ঘটে থাকে, যদি আপনি এগুলো ভালো করে দেখেন, অধিকাংশ গানই বাস্তবতা থেকে দূরে। আর সঙ্গীতে মানুষ যখন প্রিয় ব্যক্তির প্রশংসা করে বা আবেগ প্রকাশ করে, যতই সে আবেগ দেখায় ততই বাস্তবতা থেকে দূরে সরে যায়। এ কারণে হিন্দি সিনেমার গানে দেখবেন নায়িকাকে নায়ক বলছে চাঁদ তোড় কে লেকে আউঙ্গা, তারে তোড় কে লেকে আউঙ্গা, আমি তোমাকে চাঁদ এনে দেবো, আমি তোমাকে তারা এনে দেবো, যা সম্ভব নয়। একই অবস্থা ইংরেজি গানেও, পপ বা রক, অধিকাংশ গানেরই কোনো অর্থ নেই। অবশ্য কিছু গানের, সবগুলো না। এগুলো মানুষকে দূরে সরিয়ে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। দেখা যায় মানুষ বন্ধুদের সাথে যায়, কাপড় চোপড় খুলে ফেলে, ভিন্ন আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে। অধিকাংশ সময় গান বাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন দফ ছাড়া অন্য বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না, কারণ এগুলো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে না এনে বরং দূরে সরিয়ে নেয়। তো মাশাআল্লাহ প্রিয় দর্শক, ডাক্তার জাহিন এক বেঞ্জামুর রহমান ও শেখ আহমদুল্লাহ খুবই সুন্দর কিন্তু জবাব দিলেন সেই ভাইয়ের, যে গান বাজনা নাকি হারাম না, কোরআনে কোথাও লেখা নেই, কিন্তু যুক্তির সাথে কিন্তু বুঝিয়ে দিলেন যে গান বাজনা হারাম, মিউজিক জাতীয় হারাম।
মিউজিক চলবে না, ইসলামে কোনো মিউজিক চলবে না, এটা কিন্তু হারাম গান বাজনা। কিন্তু সে ভাইটি মানছিলেন না। ডাক্তার জাকির নায়েক কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু যুক্তির সাথে বুঝিয়ে দিলেন যে গান বাজনা হারাম, ও শেখ আহমদুল্লাহ ও মির্জা আহমদ সাহেবও কিন্তু খুবই সুন্দর অসাধারণ কিন্তু লেকচারটি দিয়েছেন। গান বাজনা 100% হারাম, কিন্তু সে ভাইটি মানছিলেন না। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটিকে আপনার বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।